অহংকার পতনের মূল এবং অহংকারের পরিণতি, এ বিষয়ের উপর কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আলোচ্য বিষয় হচ্ছে অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল এবং এই অহংকার করার কারণে পরিণতিটা কি হতে পারে। তো অহংকার সম্পর্কে আমরা সকলেই সাম্যক কিছু ধারণা রাখি। প্রকৃতপক্ষে আমরা অহংকার ভাবি যে নিজেকে অনেক বড় ভাবে, মানুষকে তুচ্ছ মনে করে, নিজেই সবার চেয়ে অনেক বড়, জ্ঞানের বড়, চলাফেরায়, পোশাক পরিচ্ছদ, সম্পদের দিক থেকে, সব দিক থেকে যে নিজেকে বড় মনে করে তাকে আমরা সাধারণত অহংকারী বলি। সংজ্ঞাটা ঠিক আছে। তোর এখানে আরেকটু কথা আমরা যোগ করতে চাই। অহংকার হলো হককে বাতিল মনে করা, সত্যকে মিথ্যা মনে করা এবং মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা, ছোট ভাবা। যেটা আমরা একটু আগেও জানলাম, যে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজে অনেক বড় এবং সত্যকে মিথ্যা বলে প্রচার করতে থাকে, এটাকে বলা হয় অহংকার। এই অহংকারের কারণে সর্বপ্রথম পতন হয়েছিল কার? ইবলিসের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা সূরা আল বাকারার 34 নম্বর আয়াতে বলেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো, হুকুমটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কিন্তু তখন সকল মালাইক, সকল ফেরেশতাগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছিল, একজন ব্যতীত, সে হচ্ছে ইবলিস। ইবলিস সিজদা করলো না, সে অমান্য করলো। এই অমান্য করার মাধ্যমে সে অহংকার প্রদর্শন করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এর থেকে, আজ থেকে সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হলো। কেননা স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হুকুম করেছে, অর্ডার করেছে, কিন্তু সে সেটা না মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অবজ্ঞা করলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সে অবিশ্বাসীদের, যারা অবিশ্বাস করে আমাকে, যারা কিয়ামতের দিনকে অবিশ্বাস করে, তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল ইবলিস। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সূরা আরাফ আয়াত নম্বর 12 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাকে আদেশ দিলাম। এখানে শয়তানকে বলা হয়েছে যে তুমি সিজদা করো, কিন্তু সে সিজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বললেন যে কি এমন বিষয় আছে তোমার মাঝে যার কারণে তুমি সেখান থেকে বিরত হলে, ফারেক হলে, আমার আদেশটাকে মানলে না। শয়তানকে প্রশ্ন করছে। শয়তান তখন কি বলেছিল যে ওই সময় সে তার অহংকারটাকে উজ্জ্বল করার চেষ্টা করলো। ওই যে একটু আগে বলেছিলাম যে অহংকার সেটাই, যেটা হচ্ছে নিজেকে অনেক বড় ভাবা। শয়তান বলল যে তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। তাকে বলতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝানো হয়েছে যে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। মাটির ধর্ম হচ্ছে সবসময় নিচের দিকে নিম্নগামী, আর আগুনের ধর্ম সবসময় উপর দিয়ে ঊর্ধ্বগামী। শয়তান এখানে কি করলো? যুক্তি স্থাপন করলো। কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখালো, যুক্তি দেখালো। তার মানে সে নিজেকে জাহির করতেছে আমি অনেক বড় আদমের চেয়ে। তখন এই যে শয়তান যুক্তি স্থাপন করলো, যুক্তি প্রদান করলো যে না, আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি, সুতরাং তার চেয়ে আমি বড়, আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্নের উত্তর এভাবে দিচ্ছে। তার মানে এখানে শয়তান নিজের অহংকার বোধটা প্রকাশ করলেন।